হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। অ্যাজ লাইলাতুল কদরের রাত্রি, 27শে রমজানের রাত্রি আপনারা সকলে জানেন। আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগীতে সবাই লিপ্ত রয়েছেন। তার মাঝেও শতব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের উপকারের স্বার্থে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিওটি আপনাদের জন্য বানানো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনাদের জন্য আমার এই ভিডিওটি বানানো। আজকে পবিত্র একটি রাত্রি, রজনী, দোয়া কবুলের রজনী। আপনারা যারা বেকার ভাই বোনেরা রয়েছেন, অবশ্যই আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যাতে করে আপনাদের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা দ্রুত করে দেন। বেকার জীবনের যে কী অভিশাপ, কী যন্ত্রণাময় আমি নিজেও বুঝি। একসময় বেকার ছিলাম। অবশ্যই বেকার থাকার একটি যন্ত্রণা রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ আমাদের দ্রুত একটি চাকুরির ব্যবস্থা করে দেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক মূল ভিডিওটি। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল 2025 একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিম্নবর্ণিত পদে শিক্ষক ও প্রশাসনিক জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব পদের বিপরীতে চাহিদাকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং, পদের নাম ও বিষয়, ভার্সন রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 1 নম্বর ক্রমিকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রভাষক পদার্থ 1, অর্থনীতি 1, হিসাব বিজ্ঞান 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1। এই যে প্রভাষক, প্রত্যেকটি পদে রয়েছে একটি করে পদসংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্সন হলো বাংলা, অর্থাৎ বাংলা ভার্সনে তারা এই প্রভাষকগুলো নিবে। পদের সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে। এই যে সংশ্লিষ্ট বিষয় বলতে এখানে বুঝিয়েছেন, অর্থাৎ প্রভাষক পদার্থবিজ্ঞান হতে গেলে অবশ্যই তাকে পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স থাকতে হবে, এই বিষয়টি বুঝিয়েছে। আপনারা অর্থনীতির প্রভাষক হতে গেলে অবশ্যই অর্থনীতিতে আপনাকে অনার্স মাস্টার্স থাকতে হবে। সংশ্লিষ্ট বলতে এটি বুঝিয়েছেন। যাই হোক, বেতন স্কেল হলো 22,000 টু 53,060 নবম গ্রেড। এরপর 2 নম্বর ক্রমিকে রয়েছে সহকারী শিক্ষক, রসায়ন 1, গণিত 1, ভূগোল ও পরিবেশ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1, ইসলাম ও নৈতিক শিক্ষা 1। এটিও বাংলা ভার্সন, আপনারা জানেন। পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। অর্থাৎ এই বিষয়ে শিক্ষক হতে গেলে স্নাতক পাশ করলেই হবে, অনার্স থাকলেই হবে সংশ্লিষ্ট বিষয়ে। বেতন গ্রেড 10ম গ্রেড 16,000 টু 38,640 টাকা আমরা জানি। 3 নম্বরে রয়েছে সহকারী শিক্ষক, রসায়ন 1, জীববিজ্ঞান 1। এখানে একটি বিষয় খেয়াল করুন, দেখুন উপরেও রয়েছে সহকারী শিক্ষক রসায়ন 1, এখানেও রয়েছে 3 নম্বর ক্রমিকেও রয়েছে রসায়ন 1। এখানে আমরা পার্থক্য কি তাহলে বুঝতে পারবো। যে দেখুন, ভার্সনের ক্ষেত্রে ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন, তাহলেই বুঝতে পারবো। পদের সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক থাকতে হবে। ইংরেজি বিষয়ে যেহেতু ইংরেজি ভার্সন, অবশ্যই ইংরেজিতে পাঠদানের সাবলীল দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভার্সনের অবশ্যই ইংরেজিতে থাকতেই হবে, এটা মাস্ট, আপনারা জানেন। এরপর রয়েছে বেতন স্কেল, গ্রেড হলো 10ম গ্রেড 16,000 টু 38,640।
4 নম্বর কর্মীকে রয়েছে আইসিটি অফিসার, এখানে কোনো ভার্সন নেই, সবগুলোতেই সার্বিক একটি পদ রয়েছে আইসিটি অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভিন্ন রয়েছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর ডিগ্রি। খ নম্বরে রয়েছে অবশ্যই আইসিটি অফিসারকে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটিও কিন্তু অনেক বড় পদ, যেহেতু আইসিটি অফিসারদের পদ নবম গ্রেড, আমরা জানি 22,000 টু 53,060 টাকা বেতন স্কেল। এরপরে 5 নম্বরে রয়েছে প্রশাসনিক সুপারভাইজার, শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সার্জেন্ট কর্পোরাল যারা রয়েছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে 1টি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ক নম্বর এইচএসসি সমমান দেওয়া রয়েছে, অধিক যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল কিন্তু 10ম গ্রেড রয়েছে, অনেক ভালো বেতন স্কেল, যদিও শিক্ষাগত যোগ্যতা অনেক কম, 16,000 টু 38,640 টাকা রয়েছে। এখানে একটু বিষয় লক্ষণীয়, অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা যে অধিক যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী চাইছে তারা। এরপরে 6 নম্বরে রয়েছে ড্রাইভার, এটা কিন্তু চুক্তিভিত্তিক, পদের সংখ্যা 2টি। এখানেও এসএসসি সমান পাস চাইছে ড্রাইভারের, ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ড্রাইভারের বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে রয়েছে। 7 নম্বর মুয়াজ্জিন রয়েছে, পদের সংখ্যা 1টি। এখানে আলিম অথবা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বোর্ড কর্তৃক সনদধারী হতে হবে, সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে হাফিজি কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল রয়েছে 16তম গ্রেডের 9,300 টু 22,490, 16তম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী তাদেরকে বেতন দিবে। এরপরে দেখুন কর্মিক 8, পদের নাম হলো প্লাম্বার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডের ন্যূনতম এইচএসসি ভোকেশনাল পাস অথবা এসএসসি সমান এবং স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত শিথিলযোগ্য রয়েছে। 16তম গ্রেডের বেতন স্কেল 9,300 টু 22,490। 9 নম্বরে রয়েছে ল্যাব সহকারী, পদার্থবিজ্ঞান, পদের সংখ্যা 1টি। এইচএসসি বিজ্ঞান, মাইক্রোসফট অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বিশেষ দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেখুন বেতন স্কেল রয়েছে 8,800 টু 21,310 টাকা, 18তম গ্রেড। এরপরে ল্যাব সহকারীর, এটার 9 নম্বর, এটার কিন্তু 18তম গ্রেড, আপনারা লক্ষ্য করুন। এরপরে 10 নম্বরে রয়েছে পিয়ন বার্তাবাহক, পদের সংখ্যা 1টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা 20তম গ্রেডের 8,250 টু 20,010 টাকা বেতন স্কেল। এরপর 11 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদের সংখ্যা 3টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এটিও 20তম গ্রেড। এরপরে 12 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা গ্রেড, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেম রয়েছে, 8ম শ্রেণী পাস, 20তম গ্রেডের চাকরি। এরপর চলুন দেখা যাক অন্যান্য সুবিধা দিকে। প্রতিষ্ঠান অনুযায়ী বাড়ি ভাড়া বরাদ্দ, বাসা বরাদ্দ, খালি থাকার সাপেক্ষে মূল বেতনের পরিমাণ 2টি উৎসব ভাতা, উৎসাহ ভাতা 10 থেকে 35%, শ্রেণী শিক্ষক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে, ইংলিশ ভাষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, এই যে তারা কিন্তু চিকিৎসা ভাতাও দেবে মোটামুটি এনটিআরসি যেরকম দিয়ে থাকে। পোশাক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও নববর্ষ ভাতা দেওয়া হবে বিধি মোতাবেক। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন। এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে শিক্ষকদের
কেমন কি হবে, এগুলো কিন্তু সরকারি চাকরির মতোই বেতন স্কেল পাবে তারা। আবেদনের নিয়মাবলী: অবশ্যই প্রার্থীকে অনলাইনে www.rcpsc.edu.bd আবেদন করতে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মে আবেদন পূরণ করতে হবে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীকে অফারযোগ্য ক্রমিক 1 থেকে 4 নম্বরের পদের জন্য 1000 টাকার, ক্রমিক 2 থেকে 2, 3, 5, 2, 3 ও 5 এর জন্য 700 টাকা এবং 6 থেকে 12 নং এর জন্য 500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন। অনলাইনে পেমেন্ট, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক হতে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। এই যে দেখুন 2টি নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার অর্থাৎ তারা মোবাইল নাম্বার দিয়েছেন, এই দুটি যোগাযোগ করা যাবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি অনলাইনে প্রাপ্ত পত্র ফটোকপি, নিয়োগ পরীক্ষা মে 2025 শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্রাদি প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি কুরিয়ারে ডাকযোগে পাঠাতে হবে। এখানে 3টি রয়েছে, সরাসরি পাঠাতে পারবেন, কুরিয়ারে পাঠাতে পারবেন, ডাকযোগে পাঠাতে পারবেন। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2025, অর্থাৎ সামনে মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে এবং কাগজপত্র পাঠাতে পারবেন। উপযুক্ত সকল পদের আবেদনের ক্ষেত্রে এখন বয়সসীমা দেওয়া হয়েছে 1 মে 2025 থেকে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। লিখিত পরীক্ষা হবে, দেখুন 3 নাম্বার বলে দিয়েছে, সকল পদের লিখিত পরীক্ষা 9 মে 2025 তারিখ শুক্রবার সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ডেমো ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে সময়োচিত পরবর্তী SMS এর মাধ্যমে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে, এটি খেয়াল রাখবেন। 4 নম্বর শর্তাবলী রয়েছে, প্রার্থীকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, এটি সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকে। কোনো কারণ বেঁধে রেখে কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। হ্যালো ভিউয়ার্স, এর মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।